আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা তুমি বুঝতে পারো না? যেমন হঠাৎ একটি দুর্ঘটনা থেকে তুমি অল্পের জন্য বেঁচে গেলে, অথবা কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে কিন্তু শেষ মুহূর্তে মন পরিবর্তন করলে আর পরে বুঝলে সেটা তোমার জন্য কল্যাণকর ছিল। এগুলো কেবল কাকতালীয় না, এগুলো আসলে সেই অদৃশ্য ইশারা যা প্রমাণ করে আল্লাহ তোমাকে তার বিশেষ হেফাজতে রেখেছেন। তুমি হলে তো ভাবো, আমি তো খুব সাধারণ মানুষ, আল্লাহ কেন আমায় এত ভালোবাসবেন? কিন্তু মনে রেখো ভাই, আল্লাহ বলেন, আমি তোমাদের ধমনী থেকেও অধিক নিকটে। সূরা কাফ আয়াত ১৬। তিনি তোমাকে দেখছেন, শুনছেন আর অদৃশ্যভাবে তোমার জীবনের প্রতিটি বাঁকে তোমাকে রক্ষা করছেন। তুমি হয়তো জানো না, কিন্তু কোনো এক অজানা রাতে যখন তুমি কান্না করছিলে, তখন আসমানের ফেরেশতারা তোমার জন্য দোয়া করেছিল। কোনো বিপদ তোমার দিকে আসার আগেই আল্লাহ তা তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। তুমি টের পাওনি, কিন্তু সেই ক্ষণিকের বেঁচে যাওয়া আসলে ছিল এক অলৌকিক সুরক্ষা। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে এমন ৭টি অলৌকিক ইসলামী ইশারা শেয়ার করব, যেগুলো বুঝতে পারলে তুমি উপলব্ধি করবে আল্লাহ নিজ হাতে তোমার জীবন পাহারা দিচ্ছেন। তিনি তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে রেখেছেন, যা কোনো মানুষ, কোনো জিন, কোনো বিপদ কেউ ভেদ করতে পারে না। তুমি যদি আজ কিছুটা ক্লান্ত, বিভ্রান্ত কিংবা একা অনুভব করো, তবে এই বার্তাটি তোমার জন্যই। কারণ আল্লাহ চান তুমি জানো তুমি একা নও, তিনি এখনও তোমার পাশে আছেন। চলো এক এক করে সেই ইশারাগুলো জানি, যা তোমাকে নিশ্চিত করে দেবে তুমি আসমানের প্রিয় নজরবন্দি এক আত্মা। ইশারা ১। এমন কিছু বিপদ থেকে তুমি বেঁচে গেছ যা সামান্য পার্থক্যে ঘটতে পারত। ভাই ও বোনেরা, একটু থেমে ভাবো, তোমার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন তুমি ১ সেকেন্ড দেরি বা ১ সেকেন্ড আগে চললে হয়তো ভয়ানক কিছু ঘটত? হয়তো কোনো দুর্ঘটনা, কোনো বিপদ বা এমন এক ঘটনা যা তোমার জীবন পাল্টে দিতে পারত। তুমি বেঁচে গেলে আর সবাই বলল, সৌভাগ্য তোমার ভালো ছিল। কিন্তু সত্যি কথা হলো, এটা লাকি বা চান্স না, এটা ছিল আল্লাহর সরাসরি হস্তক্ষেপ, তার অদৃশ্য পরিকল্পনা আর তার স্নেহময় নজরদারি। হয়তো তুমি গাড়ি ধরতে দেরি করেছিলে আর সেই গাড়িটি পরে দুর্ঘটনায় পড়েছিল। হয়তো কোনো ফোন কল তোমাকে কয়েক মিনিট আটকে রেখেছিল আর সেই সময়টুকুই তোমাকে রক্ষা করেছে বড় বিপদ থেকে। তুমি বিরক্ত হয়েছিলে, ভাবলে সবকিছু আজ এত দেরি হচ্ছে কেন? কিন্তু জানো কি, সেই দেরিটাই ছিল তোমার রক্ষা কবচ। আল্লাহ কোরআনে বলেন, তোমাদের সাথে আছেন আল্লাহ, তিনি তোমাদের পাহারা দেন। সূরা আত-তাওবা আয়াত ৪০। এটা শুধু ইতিহাসের নবী ও সাহাবীদের জন্য নয়, এই প্রতিশ্রুতি আজও জীবন্ত, তোমার জন্য, আমার জন্য, প্রতিটি মুমিনের জন্য। কখনো তুমি দেখবে একটি বিপদ ঠিক তোমার সামনে এসে থেমে গেল। একটি খবর তোমার জীবন বদলে দিতে পারত, কিন্তু তা বিলম্বিত হল। কেউ তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তার পরিকল্পনা ভেস্তে গেল। সবই সেই এক হাতের কাজ, আল্লাহর হেফাজতের হাত। তিনি এমন ফেরিস্তা নিযুক্ত করেছেন যারা তোমার চারপাশে পাহারার মতো অবস্থান করে। তুমি তাদের দেখতে পাও না, কিন্তু তারা তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখে। তোমার দোয়া, তোমার কান্না, তোমার দুর্বলতাগুলোকেও তারা জানে। আল্লাহ বলেন, তার জন্য এমন ফেরেশতা রয়েছে যারা তার সামনে ও পেছনে থাকে, আল্লাহর আদেশে তাকে রক্ষা করে। সূরা আর-রাদ আয়াত ১১। এটা কল্পনা নয়, বাস্তব। তুমি আজ যেখানে নিরাপদে বসে এই কথা শুনছ, তার পেছনে রয়েছে অজস্র অদৃশ্য অলৌকিকতা, যা আল্লাহ প্রতিদিন তোমার জীবনে ঘটাচ্ছেন। তুমি শুধু তা দেখতে পাও না। তাই পরের বার যখন কিছু থেকে অল্পের জন্য বেঁচে যাবে, লাকি না বলে বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রক্ষাকারী। কারণ তোমার প্রতিটি নিরাপত্তার পেছনে আছেন সেই মহান রক্ষক, আল্লাহ আল হাফিজ। ইশারা ২। তোমার দোয়া বিলম্বিত হচ্ছে, কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা,
তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ যখন তুমি বারবার হাত তুলে কেঁদে বলেছ, হে আল্লাহ, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? রাতের নিস্তব্ধতায় তুমি চোখের পানি ফেলেছ। তোমার হৃদয় চুপি চুপি ফিসফিস করেছে, আমি তো বিশ্বাস হারাইনি, তবুও কেন কিছুই বদলায় না? কিন্তু জানো কি, এই নীরবতাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারছ না। তিনি তোমার প্রতিটি দোয়া শুনেছেন, তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ফিসফিস করা প্রার্থনা আসমানে পৌঁছে গেছে, শুধু সময় এখনও আসেনি। আল্লাহ বলেন, মানুষ দোয়া করলে আমি তার দোয়ায় সাড়া দেই। সূরা আল বাকারা, আয়াত ১৮৬। তুমি ভাবো দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুতেই দেরি নেই। তার কাছে সবকিছুই নির্দিষ্ট সময়ে নির্ধারিত হয়। তুমি আজ যা চাও, হয়তো তা আগামীকাল তোমার জন্য বিপদ হতে পারত, আর তাই আল্লাহ সেই জিনিসটিকে কিছু সময়ের জন্য আটকে রাখেন, তোমার সুরক্ষার জন্য, তোমার কল্যাণের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা দোয়া করে, আল্লাহ তাকে ৩ ভাবে উত্তর দেন। তিনি হয়তো তার সাথে সাথে কবুল করেন, নয়তো আরও উত্তম কিছু দেন, নয়তো কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। তুমি বুঝতে পারো না, কিন্তু প্রতিটি অকবুল দোয়ার পিছনে আছে এক ডিভাইন প্রোটেকশন, এক আসমানি নিরাপত্তা যা তোমার অজান্তেই তোমাকে বিপদ থেকে রক্ষা করছে। হয়তো তুমি যে চাকরিটা পেতে চেয়েছিলে তা না পেয়ে কষ্ট পেয়েছ, কিন্তু আল্লাহ জানতেন সেই জায়গাটাই তোমার ঈমানের জন্য ক্ষতিকর। হয়তো তুমি যে মানুষটিকে চেয়েছিলে সে চলে গেছে, কিন্তু আল্লাহ জানতেন সে চলে না গেলে তুমি কখনো তোমার প্রকৃত শান্তি খুঁজে পেতে না। তাই ভাই, তোমার দোয়া যদি দেরি করে কবুল হয়, তবে মনে রেখো, এটা প্রত্যাখ্যান নয়, বরং আল্লাহর ভালোবাসার প্রমাণ। তিনি তোমার জন্য অপেক্ষা করাচ্ছেন, কারণ তিনি চান তুমি আরও শক্ত হও, আরও ধৈর্যশীল হও। আর যখন সেই সময় আসবে, তোমার দোয়া শুধু কবুলই হবে না, বরং তা তোমার জীবনের এক অলৌকিক অধ্যায়ে পরিণত হবে। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আমার দোয়া তখনই কবুল হয়েছিল যখন সেটার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম। তোমার দোয়ার বিলম্ব মানে হল আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। শুধু অপেক্ষা করো, বিশ্বাস রাখো। ইশারা ৩। তুমি হারিয়ে গিয়েও পথ খুঁজে পাও। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এক একটা পর্যায়ে আমরা সবাই কখনো না কখনো পথ হারাই। হয়তো সেই পথ ছিল আল্লাহর দিকে ফেরার পথ, হয়তো ছিল জীবনের উদ্দেশ্য বোঝার পথ, অথবা হয়তো এমন এক মানসিক অন্ধকার যেখানে তুমি নিজেকেও চিনতে পারছিলে না। তুমি হয়তো অনুভব করেছ সবকিছু ভেঙে পড়ছে, দিক নির্দেশনা নেই, আশা নেই, মনের ভেতর যেন এক ভারী অন্ধকার, যেখানে তুমি শুধু একটাই প্রশ্ন করছ, আমি এখন কি করব? আর ঠিক তখনই কোনো একটি ঘটনা, কোনো কথা, কোনো মানুষ বা এমনকি একটি ছোট ভিডিও তোমার ভেতরে আলো জ্বেলে দেয়। তুমি বুঝতে শুরু করো এতদিন যেটা হারিয়ে গিয়েছিল সেটা তোমার আত্মার দিক নির্দেশনা, এবং সেই আলোর উৎস একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন, যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। এই আয়াতটা শুধু সান্ত্বনা নয়, এটা আসলে এক প্রতিশ্রুতি। যখন তুমি পথ হারাও, তখন আল্লাহ নিজেই তোমার জন্য এক নতুন পথ উন্মুক্ত করেন। তুমি হয়তো ভাবো এটা কাকতালীয়, কিন্তু না। তুমি যে মানুষটার সাথে হঠাৎ দেখা পেলে, যে বইটার পাতায় উত্তর খুঁজে পেলে, অথবা যে আয়াতটা হঠাৎ তোমার চোখে পড়ল, এগুলো সবই ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো সিগন্যাল। তুমি হারিয়ে যাওনি, তোমাকে নতুন পথে পরিচালিত করা হচ্ছিল। তোমার পুরনো পথ হয়তো ভুল দিকে যাচ্ছিল, আর আল্লাহ তোমাকে ফিরিয়ে আনলেন সেই পথে যা তোমার আত্মার প্রকৃত গন্তব্য। কখনো কখনো আল্লাহ আমাদের কিছু সময়ের জন্য বিভ্রান্তিতে রাখেন, যাতে আমরা বুঝতে পারি সত্যিকারের দিক নির্দেশনা কেবল তার কাছেই। তুমি যখন সব হারিয়ে ফেলে আবার তাকে খুঁজে পাও, তখনই আসলে তুমি নিজের জীবন ফিরে পাও।
ভেবে দেখো, তুমি কতবার ভেবেছ সব শেষ, কিন্তু পরের দিনই কিছু একটা ঘটেছে যা তোমার ভিতরে নতুন আশা জাগিয়েছে। এটা ছিল না কোনো মিরাকেল, এটা ছিল হিদায়াত, আল্লাহর কাছ থেকে তোমার জন্য পাঠানো আলো। তিনি বলেন, আল্লাহ যাকে সঠিক পথে পরিচালিত করতে চান তার বক্ষ তিনি ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনাম আয়াত ১২৫। তুমি যতই ভুল করো না কেন, তুমি যত দূরেই চলে যাও না কেন, যদি আল্লাহ চান তোমাকে আবার ফিরিয়ে আনবেন, সবচেয়ে অন্ধকার জায়গা থেকেও, সবচেয়ে হারানো অবস্থা থেকেও। তোমার পুনরায় পথ পাওয়া কোনো সাধারণ ঘটনা নয়, এটা প্রমাণ যে আল্লাহ এখনও তোমার হৃদয়কে তার আলো দিয়ে ছুঁয়ে যাচ্ছেন। তুমি হারিয়ে যাওনি, তুমি এখনও সেই আলোর অধিকারী যা একদিন তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দেবে। তাই মনে রেখো ভাই ও বোনেরা, তুমি যদি এখন বিভ্রান্ত, ক্লান্ত বা দিশাহারা হও, তবে থামো, নিঃশ্বাস নাও আর বলো, হে আল্লাহ, তুমি আমার পথ প্রদর্শক হও। কারণ যতবার তুমি হারিয়ে গেছ, প্রতিবারই তুমি ফিরে এসেছ তার কাছেই। ইশারা ৪। কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে দূরে চলে যায়। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের এক সময়ে আমরা সবাই এমন কিছু মানুষকে পাই যাদের ছাড়া জীবন কল্পনাও করা যায় না। তারা হতে পারে বন্ধুবান্ধব, প্রিয়জন, এমনকি পরিবারের কেউ। তাদের উপস্থিতি আমাদের পৃথিবীটাকে সুন্দর করে তোলে। তাদের কথায় আমরা শান্তি খুঁজে পাই, তাদের সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখি। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। তারা চলে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, অথবা সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যে তুমি নিজেই বুঝতে পারো না কিভাবে এত কাছের মানুষ এত দূরে চলে গেল। তুমি ভেঙে পড়ো, রাতের অন্ধকারে কেঁদে ফেলো, মনের ভেতর প্রশ্ন জাগে যে আল্লাহ, আমি তো কাউকে কষ্ট দেইনি, তবু কেন এমন হলো? কিন্তু আজ এই কথাটা হৃদয়ে রাখো, তারা চলে যায়নি হঠাৎ। আল্লাহ তাদের সরিয়ে দিয়েছেন পরিকল্পিতভাবে। তোমার জীবন থেকে কিছু মানুষকে আল্লাহ তুলে নেন ঠিক তখনই যখন তারা তোমার ঈমান, তোমার শান্তি অথবা তোমার ভবিষ্যতের ক্ষতি করতে পারত। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তারা ছিল তোমার জীবনের পরীক্ষা। তাদের উপস্থিতি তোমার মনে অশান্তি আনছিল, তোমার আল্লাহর সাথে সম্পর্ককে দুর্বল করছিল। আর তাই আল্লাহ তোমার জন্য সেই দরজা বন্ধ করে দিলেন যাতে তুমি মুক্ত হতে পারো। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা আয়াত ২১৬। এই আয়াতটি তোমার জন্যই। তুমি যে মানুষটিকে হারিয়েছ, সে হয়তো তোমার প্রিয় ছিল, কিন্তু আল্লাহ জানতেন তার সাথে থাকলে তুমি কখনো নিজের আত্মাকে চিনতে পারতে না, নিজেকে ভালোবাসতে পারতে না, এবং হয়তো তার কাছ থেকে আরও দূরে সরে যেতে। কখনো আল্লাহ না বলেন, কারণ সেই নার মধ্যেই তোমার প্রকৃত শান্তি লুকানো থাকে। তুমি ভাবো এটা হারানো, কিন্তু আসলে এটা ছিল রক্ষা। তুমি ভাবো এটা ব্যথা, কিন্তু আসলে এটা ছিল শুদ্ধি। ভেবে দেখো, যে মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে, তাদের চলে যাওয়ার পর তোমার জীবনে কি তুমি নতুন কিছু শিখোনি? তুমি কি শক্ত হয়ে ওঠোনি? তুমি কি আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসোনি? হয়তো তাদের চলে যাওয়া তোমার আত্মার জন্য ছিল ওষুধের মতো, যদিও প্রথমে তা কষ্টের ছিল। আল্লাহ যখন তোমার চারপাশ থেকে কিছু মানুষ সরিয়ে দেন, তখন বুঝে নাও তুমি হয়তো একা হচ্ছ, কিন্তু সেই একাকিত্বে তিনি তোমার পাশে আছেন। তিনি চান তুমি অন্যদের নয়, তার উপর নির্ভর করো। তিনি চান তুমি সেই সম্পর্কগুলো ছাড়ো যা তোমাকে নিচে নামিয়ে দেয়, যাতে তিনি তোমাকে সেই উচ্চতায় তুলতে পারেন যেখানে পৌঁছে তুমি সত্যিকারের শান্তি পাবে। তাই যদি কেউ হঠাৎ চলে যায়, তবে কেঁদো না ভাই ও বোনেরা। বলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমাকে কোনো অজানা বিপদ থেকে রক্ষা করেছেন। মনে রেখো, মানুষের চলে যাওয়া তোমার জীবন শেষের ইশারা নয়, বরং নতুন এক সূচনার দাওয়াত, যেখানে তোমার পাশে থাকবে শুধু একজন, আল্লাহ, যিনি কখনোই তোমাকে ছেড়ে যান না। ইশারা ৫। তুমি পাপ থেকে বাঁচার সুযোগ পাচ্ছ। জীবনের কিছু সময় এমন আসে যখন তুমি কোনো ভুল পথে হাঁটতে যাচ্ছিলে, কোনো পাপের সুযোগ সামনে এসেছিল, হয়তো একেবারে হাতের নাগালেই ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঘটে যায়। পরিস্থিতি বদলে যায়, মনটা দমে যায়, অথবা হঠাৎই এমন কিছু ঘটে যে তুমি আর সেই কাজটি করতে পারো না। তখন হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু পরে উপলব্ধি করবে এটা ছিল আল্লাহর
এক বিশেষ হস্তক্ষেপ। তোমাকে তিনি থামিয়ে দিয়েছেন, তোমার পা সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়েছেন যেখানে তোমার আত্মা হারিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গুনাহ করতে চায় কিন্তু আল্লাহ ভীতির কারণে তা করে না, আল্লাহ তার জন্য এক পূর্ণ সওয়াব লিখে দেন। সহিহ বুখারী। অর্থাৎ শুধু গুনাহ থেকে দূরে থাকা নয়, যখন তুমি আল্লাহর ভয়, লজ্জা বা ভালোবাসার কারণে কোনো পাপ ত্যাগ করো, তখন তা তোমার জন্য সওয়াব হয়ে যায়। তুমি হয়তো ভাবছ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু প্রকৃত অর্থে তুমি বেঁচে গেছ। আল্লাহর রহমত এমনভাবেই কাজ করে। তিনি কখনো তোমাকে সুযোগ দেন না পাপের পথে পড়ার, কারণ তিনি জানেন সেই এক পদক্ষেপ হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারত। তোমার হৃদয়ে যখনই কোনো না শব্দ উচ্চারিত হয়, যখনই কোনো কাজ করতে গিয়ে হঠাৎ দ্বিধা জাগে, তখন বুঝে নাও আল্লাহ তোমার আত্মাকে সুরক্ষা দিচ্ছেন। তিনি তোমার ইচ্ছার ওপরেও নিয়ন্ত্রণ রাখেন, তোমার হাতকে থামিয়ে দেন, তোমার চোখে ফিরিয়ে নেন, আর তোমার হৃদয়ে এমন আলো জ্বালিয়ে দেন যা অন্ধকারকে কাছে আসতে দেয় না। এটাই এক অলৌকিক ইশারা। তুমি পাপ থেকে বাঁচার সুযোগ পাচ্ছ, কারণ আল্লাহ নিজ হাতে তোমার ঈমানকে পাহারা দিচ্ছেন। ইশারা 6, তুমি অকারণে শান্তি অনুভব করো। একদিন হঠাৎ লক্ষ্য করলে সবকিছু যেন আগের মতোই চলছে। সমস্যাগুলো রয়ে গেছে, চিন্তার বিষয়গুলো শেষ হয়নি। তবু তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। না কোনো কারণ, না কোনো অর্জন, তবু মনে হচ্ছে সব ঠিক আছে। তুমি হয়তো নিজেই অবাক হও, আমি এত কষ্টে আছি, তারপরও এই শান্তি কোথা থেকে আসছে? এটাই সেই অলৌকিক ইশারা। আল্লাহ নিজ হাতে তোমার হৃদয়ে সাকিনা নাজিল করছেন। এটি এমন এক প্রশান্তি যা দুনিয়ার কোনো সম্পদ, ভালোবাসা বা স্বস্তি দিতে পারে না। এটা আসে কেবল তখনই যখন তোমার হৃদয় আসমানের সঙ্গে যুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ঈমান আরও দৃঢ় হয়। সূরা আল ফাতেহ, আয়াত 4। এই সাকিনা মানে কেবল শান্তি নয়, এটি এমন এক ভরসা যা ঝড়ের মাঝেও তোমাকে স্থির রাখে। যখন মানুষ তোমাকে ছেড়ে দেয়, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা থেকে এই প্রশান্তি নেমে আসে, চুপচাপ কিন্তু শক্তিশালীভাবে। তুমি তখন আর ভেঙে পড়ো না, কারণ তুমি জানো তুমি একা নও। এমন অনুভূতি আল্লাহর বিশেষ রহমত ছাড়া সম্ভব নয়। এটা প্রমাণ করে তোমার হৃদয় এখনও তার সঙ্গে সংযুক্ত। তিনি তোমার ব্যথা জানেন, তোমার চোখের অশ্রু দেখেন, আর তোমার অন্তরে শান্তির বাতাস বইয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো তোমার রক্ষাকারী এখনও জেগে আছেন। এটাই সেই অদৃশ্য সুরক্ষা যা শব্দে প্রকাশ করা যায় না, কিন্তু আত্মা অনুভব করে। যখন কোনো কারণ ছাড়াই তোমার মনে শান্তি নেমে আসে, তখন বুঝে নাও আল্লাহ নিজেই তোমার অন্তরে সাকিনার আলো জ্বালিয়ে দিয়েছেন। ইশারা 7, তুমি বারবার ফিরে আসো আল্লাহর দিকে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের অনেক মুহূর্তে আমরা নিজেকে দূরে পাই, দূরে আমাদের বিশ্বাস থেকে, দূরে আল্লাহর স্মরণ থেকে, দূরে এমন একটি জায়গায় যেখানে মনে হয় আমরা একা। হয়তো আমরা ব্যস্ততায় হারাই তার কথা, হয়তো কোনো ভুল সিদ্ধান্ত আমাদের দূরে ঠেলে দেয়, অথবা আমাদের অহংকারই আমাদের আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু যতই আমরা দূরে যাই, অদ্ভুতভাবে কিছু সময় পরে আমাদের হৃদয় বারবার ফিরে আসে। তুমি হঠাৎ অনুভব করো মনটা আকৃষ্ট হচ্ছে তার দিকে, চুপচাপ মনে হচ্ছে আমি এখনও তার কাছে ফিরতে চাই। এটাই এক অলৌকিক ইশারা যা প্রমাণ দেয় আল্লাহ তোমাকে কখনো ছেড়ে যাননি। তিনি জানেন তুমি হারিয়ে যাচ্ছিলে, তুমি বিচলিত হচ্ছিলে, তুমি যে পথ ভুলে যাচ্ছিলে তার দয়া তখনও তোমার অন্তরে প্রবাহিত হচ্ছিল। আল্লাহ তাআলা বলেন, আপনি যতই মানুষকে ভুল পথে পাঠান, তবুও আপনার দিকে ফিরে আসার পথ রয়েছে। এটা কেবল প্রতিশ্রুতি নয়, এটা অভিজ্ঞতার শিক্ষা। তুমি যতবার ভুল করো না কেন, তুমি যতবার নিজেকে হারাও না কেন, আল্লাহ বারবার তোমাকে টেনে আনেন তার কাছে। রাতের এক নিস্তব্ধ মুহূর্তে তুমি হয়তো অনুভব করো অকারণে চোখে জল, হৃৎপিণ্ডে আকাঙ্ক্ষা
একটি নিঃশব্দ কণ্ঠস্বরে বলছে, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে আন। এটাই সেই অসীম দয়া যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদেরই দেন। তুমি বুঝতে পারো না, কিন্তু প্রতিটি আহ্বান, প্রতিটি আকুল মন, প্রতিটি অনুতপ্ত কান্না তার কাছে পৌঁছে, আর তিনি প্রতিবারই সাড়া দেন। যে মুহূর্তে তুমি ফিরে আসো, সেই মুহূর্তে তুমি শুধু পুনর্জন্ম পাবে না, তুমি অনুভব করবে শান্তি, সুরক্ষা এবং এক অন্তরঙ্গ সংযোগ যা কেবল আল্লাহর কাছে পাওয়া সম্ভব। তুমি হয়তো ভাবো, আমি অনেক ভুল করেছি, আমি অনেক দূরে ছিলাম, কিন্তু মনে রেখো যে তুমি এখন ফিরে এসেছ, এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে হারাতে চাননি। তুমি তার দয়া ও রহমতের মধ্যে বেঁচে আছো, আর তোমার রুহের প্রতিটি কোণে সেই দয়া প্রবাহিত হচ্ছে। ভাই ও বোনেরা, এই ইশারা আমাদের শেখায়, যে কোনো দূরত্ব, যে কোনো ভুল, অন্তত যতবার আমরা ফিরে আসি, আল্লাহ আমাদের আবার গ্রহণ করেন। তুমি বারবার ফিরে আসো, কারণ তিনি চিরকাল তোমার পাশে আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 7টি অলৌকিক ইসলামী ইশারার কথা জানলাম, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ নিজ হাতে তোমাকে রক্ষা করছেন। যদি তুমি এই 7টি ইশারার মধ্যে অন্তত একটি অনুভব করো, তাহলে নিশ্চিত হও তোমার জীবন শুধু যাপনই নয়, তুমি অদৃশ্য সুরক্ষা ও রহমতের মধ্যে আছো। তুমি হয়তো প্রতিদিন অনেক ঘটনা পার করছ, কিছু কষ্ট অনুভব করছ, কিছু বিপদ দেখা দিয়েছে, কিন্তু তুমি টিকে আছো। এটা কোনো কাকতলীয় ঘটনা নয়, এটা আল্লাহ সুরক্ষা যা তুমি দেখতে না পেলেও অনুভব করছ। প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ছোট জিনিসে আল্লাহ তোমার পাশে আছেন। যে অদৃশ্য হাত তোমাকে বিপদ থেকে রক্ষা করছে, যে আলোর রেখা তোমার হৃদয়কে শান্ত করছে, সবই তারই দয়া ও রহমতের নিদর্শন। তুমি হয়তো জানো না, কিন্তু সেই অদৃশ্য সুরক্ষা প্রতিদিন তোমাকে বাঁচিয়ে রাখে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পথে তোমাকে নিরাপদ রাখে। হে আল্লাহ, যে হৃদয় আজ এই বার্তা শুনছে, তাকে তুমি তোমার অদৃশ্য সুরক্ষায় রাখো, তার ঈমানকে শক্ত রাখো, তার মনকে প্রশান্তি দাও, আর তাকে এমন আলোর মধ্যে রাখো যা দিয়ে সে সব অন্ধকার জয় করতে পারে। হে করুণাময়, হে দয়ালু, আমিন। ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, যাতে আরও মানুষ জানতে পারে আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে একা ছেড়ে দেন না। মনে রাখো, প্রতিটি বিপদ, প্রতিটি দেরি, প্রতিটি হারানো মুহূর্ত সবই আল্লাহ পরিকল্পনার অংশ। তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তিনি তোমার পাশে আছেন, প্রতিনিয়ত তোমাকে রক্ষা করছেন আর তোমার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন।